বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যাডেনিয়াম গ্রাফটিং কিভাবে হয় সেটা দেখাবো। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই গ্রাফটিংটা করতে পারেন, আবার অনেকেই হয়তো পারেন না। যারা পারেন না তারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন কিভাবে আমি এই গ্রাফটিংটা করছি। আর যারা এই গ্রাফটিংটা করতে পারেন তারা প্লিজ নিচে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন কিভাবে এই গ্রাফটিংটা আমরা আরো বেটার ভাবে করতে পারি, এবং গ্রাফটিং করার সময় এবং গ্রাফটিং করার পরে কি কি সতর্কতা অবলম্বন করলে আমরা এই গ্রাফটিংটার সাকসেস রেট আরো বেশি করে পাবো। তো কারণ এই কথাটা এই কারণেই বলা, আমরা অনেকেই গ্রাফটিংটা করি কিন্তু পরে কিন্তু আমাদের গ্রাফটিংটা অনেকেরই সাকসেসফুল হয় না। তো আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন যাতে আরো অনেক বন্ধুর এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়। তো আমরা বেশি কথা না বাড়িয়ে গ্রাফটিংটা শুরু করি। দেখুন আমি গ্রাফটিংটা কিভাবে করছি। আজ আমরা নিয়েছি একটি ওবেসামের রুট স্টক, এবং এখানে দেখতেই পাচ্ছেন একটি রোজি ভ্যারাইটির ফুল রয়েছে। দেখুন কি অপরূপ শোভা, এবং ফুলটা সাইজ দেখুন কত বড়। তো দেখুন আমি গ্রাফটিংটা কিভাবে করছি। তার আগে একটু বলে নি গ্রাফটিং করার জন্য কি কি লাগবে। একটা গ্রাফটিং টেপ নেবেন, কাটার জন্য যে কোনো কিছু কাটার ব্যবহার করতে পারেন, তবে ব্লেড নিলে কিন্তু আপনাদের গ্রাফটিংটা সুন্দর হবে, কারণ এটা দিয়ে শার্প কাট দেওয়া যায়। তো দেখুন গ্রাফটিং করছি কিভাবে। একটু অল্প করে যেহেতু আমি এই ডালটা রোজির ডালটা অনেকক্ষণ আগে কেটেছি, তো তার জন্য একটুখানি ডাল আমি এখান থেকে দেখুন কেটে ফেলে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে যেটা করবেন, এই দেখুন এই একটা নট, এই একটা নট, দুটো বা তিনটে নট রেখে তারপরে আপনারা ট্যাবলেট হিসেবে এটাকে কাটবেন। দেখুন কিভাবে করছি। তো নটটা আমাদের কাটা হয়ে গেছে ট্যাবলেটটা। এখানে দেখুন এই দিকে একটা, এদিকে একটা, দুটো কিন্তু নট রয়েছে। তো এর মাঝখানে একটা সতর্কতা আমি বলে দিই, এর আপ অ্যান্ড ডাউন ভালো করে লক্ষ্য রেখে কিন্তু ধরবেন, কারণ আপটা যদি ডাউন সাইডে দিয়ে আপনি গ্রাফটিংটা করেন তাহলে কিন্তু গ্রাফটিংটা আনসাকসেসফুল হয়ে যাবে। তো এখানে একটু লক্ষ্য রাখবেন। এই ট্যাবলেটটা কেটে রাখলাম। এবারে আমরা এই ওবেসামের রুট স্টকটাকে একটা শার্প কাট দিয়ে কেটে দিলাম। এবারে দেখুন এখানকার এই রোজির ট্যাবলেটটা এর উপরে বসিয়ে দেবো। তবে বসানোর আগে একটু লক্ষ্য করবেন, এখানে একটা সেন্টার রয়েছে, ভালো করে লক্ষ্য করুন সেন্টার, এবং এই রুট স্টকটারও কিন্তু একটা সেন্টার রয়েছে। আমাদের যে মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে রুট স্টকের সেন্টার এবং ট্যাবলেটের সেন্টারটা কিন্তু আমাদেরকে জুড়তে হবে। দেখুন কিভাবে করছি। দুটো সেন্টার আমরা মিলিয়ে বসিয়ে দিলাম। এরপরে যেটা করব, আমরা একটু গ্রাফটিং টেপ কেটে নেব। গ্রাফটিং টেপটা কেটে নেওয়ার পরে এইভাবে ধরুন, হালকা আলতো চাপ দিন। চাপ দেওয়ার পরে এইভাবে একটু অল্প চেপে নিচ থেকে ধরে নিন। ধরে নেওয়ার পরে আমরা এখানে রবার ব্যান্ড রেখেছি, রবার ব্যান্ডটা এইভাবে লাগিয়ে দিন। খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। গ্রাফটিং টেপটা রবার ব্যান্ডটা যে খুব টাইটলি বাইন্ড করতে হবে তারও কিন্তু প্রয়োজন নেই, কারণ আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা লাইভ প্রোডাক্ট, এর সঙ্গে কিন্তু জোর জবরদস্তি চলবে না। তো দেখুন গ্রাফটিংটা কিন্তু আমাদের হয়ে গেল। কথায় কথায় গল্পে গল্পে খুব সহজেই আমরা গ্রাফটিংটা করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সমস্ত গ্রাফটিং যেগুলো আমি আগে করেছি, আপনাদেরকে যে প্রসিডিওরে দেখালাম সেই একই প্রসিডিওরে করা। তো দেখে নিন ভালো করে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু গ্রাফটিং যেগুলো সাকসেসফুল হয়েছে, সেই সমস্ত গ্রাফটিং আমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। এগুলো অনেক আগেকার গ্রাফটিং, প্রায় 1.5 মাস আগেকার। ব্রাঞ্চেসগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। এখান থেকেই
অনেক মানুষ এই ধরনের গাছগুলো নিয়েছে এর আগে। তো এরকম প্রচুর গাছ আছে, এর মধ্যেই বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে। দেখুন কি সুন্দর অপরূপ শোভা, এই কুঁড়ি ধরেছে এই গাছটিতে। বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, বুঝতেই পারছেন, বিভিন্ন ভ্যারাইটির রোজি গ্রাফটিং করা গাছ। তো বন্ধুরা, দেখলেন আপনারা কিভাবে অ্যাডিনিয়াম গ্রাফটিং করতে হয়, এবং আমার এই প্রসিডিওরে করা গ্রাফটিং গাছ অনেকেই নিয়েছেন, তারা যথেষ্ট ভালো ফিডব্যাক দিয়েছেন। এবং আপনারাও এই প্রসিডিওরে করুন, গ্রাফটিং করে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, আপনাদের গ্রাফটিং কতটা সাকসেসফুল হলো বা না হলো। ধন্যবাদ।